নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের রান্না করে দেখাবো শিম আলু চচ্চড়ি। রান্নাটা একদম ঘরোয়া সাধারণ হলেও এটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমি যেভাবে রান্না করেছি সেটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি শিমগুলো ভালো করে ধুয়ে একটা ছুরির সাহায্যে দুপাশ থেকে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। আর শিমের ভেতরে কোনো পোকা আছে কি না সেটা দেখার জন্য শিমগুলো আলোর দিকে একটা একটা করে ধরে সব শিমগুলো ভালো করে আমি বেছে নিয়েছি। শিমগুলোর আমার সব বাছা হয়ে গেছে, আর এগুলো আমি গোটা গোটাই রাখবো। এর সাথে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, লম্বা লম্বা করে একটু পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 2 চামচ সাদা সর্ষে, নিচ্ছি 2 চামচ সাদা তিল, 1 চামচ গোটা জিরে, সাথে ঝালের জন্য নিচ্ছি 8-10টা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে এখন এটা ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই গরম করে আমি তার মধ্যে দেব 4 টেবিল চামচ সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই বেশি টেস্ট হয়। এখন তেলটা ভালো করে গরম করে নেব। ভালো করে গরম হলে এর মধ্যে দিচ্ছি কেটে রাখা শিমগুলো, আর অবশ্যই এর সাথে দেব সামান্য একটু লবণ। এখন ফ্লেমটা মিডিয়াম রেখে এটা ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার রান্নাগুলি দেখেন বা পছন্দ করেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। শিমগুলো খুব তাড়াতাড়ি ভেজে নেওয়ার জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম, এতে তাড়াতাড়ি যেরকম ভাজাটাও হয় সেদ্ধটাও কিন্তু প্রপারলি রেডি হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমে এটা ভাজলেই কিন্তু ভালো হয়, নইলে শিম যেগুলো নিচের দিকে থাকবে সেগুলো কিন্তু পুড়ে যেতে পারে। শিমগুলো কিন্তু প্রায় রেডি ভাজা, দেখুন খুব ভালোভাবে সেদ্ধও হয়েছে, ভাজাটাও প্রায় হয়ে গেছে। ঠিক এইরকমভাবে ভাজা হয়ে গেলে আমি শিমগুলো নামিয়ে নেব। এখন কড়াইতে যে তেল ছিল তার মধ্যে দিলাম 1/2 চামচ কালো জিরা। ফোড়নটা আমি 4 থেকে 5 সেকেন্ড ভেজে নেব। কালো জিরাটা কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না, এটা খুব তাড়াতাড়ি ভাজা হয় এবং ফোড়নটা থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি এর মধ্যে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখন আলুগুলো আমি 5 মিনিটের মতো ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে আমি এর মধ্যে দেব পেস্ট করা মশলাটা। এখন মশলাটা আমি 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তারপর এর মধ্যে দিচ্ছি মিক্সিং বোলের মধ্যে যে মশলাটা ছিল সেটা ধুয়ে পরিমাণ মতো জল, সাথে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর 1/2 চামচ চিনি। এখন মশলাগুলো
আমি ভালো করে মিশিয়ে এটা আমি ঢেকে রান্না করব। যতক্ষণ না আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে ততক্ষণ কিন্তু এইভাবেই আমি মিডিয়াম ফ্লেমে এটা ঢেকে রান্না করব। দেখুন বন্ধুরা, এই রান্নাটাতে খুব বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। যাতে আলুগুলো সেদ্ধ হয় সেরকম বুঝেই কিন্তু এখানে সামান্য একটু ঝোল থাকবে, সেটা বুঝে এখানে জলের পরিমাণটা দিতে হবে। তো দেখুন আলুগুলো এখানে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা শিমগুলো। শিমগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট এটা রান্না করে নেব। দেখুন রান্নাটা কিন্তু প্রায় আমার রেডি। তো এখন আমি এর উপর ছড়িয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। এতে এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। আর যেহেতু এটা শীতের সময় ধনেপাতাটা আমাদের একদম হাতের কাছেই থাকে, এইভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দেব 2 চামচ কাঁচা সর্ষের তেল। এটা দিলে এই রান্নাটাতে ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়। তো দেখুন ঝোলটা কিন্তু ঠিক এই রকমই থাকবে, একটু মাখা মাখা টাইপের হবে রান্নাটা, তবেই খেতে এটা বেশি টেস্ট হয়। এইভাবে মিশিয়ে নিয়েই আমি তৈরি করেছি নিরামিষ শিম আলুর চচ্চড়ি। এটা গরম গরম ভাত রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাড়িতে অবশ্যই একবার হলে এটা ট্রাই করবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন পরিবার পরিজন বন্ধুবান্ধবদের সাথে। কমেন্টে কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানাবেন।